এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, যারা নতুন ভোটার হচ্ছেন তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? দেখুন, ভোটার যে তালিকা আছে সেটি হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই নতুন ভোটাররা কিন্তু খুবই দেখছি যে তারা খুব আগ্রহ নিয়ে যে ভোটার তালিকায় যে তাদের যে নাম উঠানো সেটিতে কিন্তু তারা ব্যস্ত এবং প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো যারা সংশ্লিষ্ট যারা আছে, যারা এই ভোটার তালিকা হালনাগাদ করছে তাদের কাছে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে নতুন ভোটারদের পাশাপাশি তাদের সহায়তার জন্য কিন্তু সার্বক্ষণিক অভিভাবকরাও আছে। আমরা দেখেছি যে সার্টিফিকেট, অভিভাবকদের যে কাগজপত্রগুলো আছে, তাদের ভোটার আইডি কার্ড, সব দিক থেকেই কিন্তু নতুন ভোটারদেরকে সহায়তা করা হচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে বরিশাল জেলায় ভোটার তালিকা যে হালনাগাদ কার্যক্রম, সেখানে 225 জন সুপারভাইজার এবং 994 জন তথ্য সংগ্রহকারী কিন্তু তারা এই বরিশাল মহানগরের যে 30টি ওয়ার্ড আছে এর পাশাপাশি জেলার যে 10টি উপজেলা, যে ইউনিয়ন এবং ইউনিয়নের যে ওয়ার্ডগুলো আছে সেখানে কিন্তু তারা তথ্য সংগ্রহের কাজগুলো করছে। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু সকাল থেকে তারা কিন্তু এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে এবং নতুন ভোটারদের যে তালিকা সেটি তারা করছে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে যদি মৃত্যুবরণ যদি কেউ করে তাদের তালিকাগুলো কিন্তু আপডেট করা হচ্ছে। আমরা এছাড়া কথা বলছিলাম নির্বাচন কমিশনের যারা আছে তাদের সাথে, সেই কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বরিশাল জেলায় এবার 22,22,993 জন ভোটার আছে এবং মোট 5 ভাগ ভোটার বৃদ্ধি পেতে পারে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এবং সম্ভাব্য 1,11,149 জন নতুন ভোটার হতে পারে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এবং নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রমের পরে তাদের ছবি তোলা হবে এবং যাতে নতুন ভোটাররা দ্রুত যাতে তালিকায় অংশগ্রহণ করতে পারে সে কারণে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কিন্তু জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে ভোটার তালিকা হালনাগাদের প্রসঙ্গে যারা ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ।